নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাশরাফি বিন মর্তুজার বাড়ি পুড়িয়ে দেওয়ার অনেক দিন হয়ে গিয়েছে এবং সেই সাথে তিনি সেই সকল ঘটনা নিয়ে লাইভে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে আমার কাছে এমন কিছু বিষয়, এমন কিছু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আর এজন্য আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস তুলে ধরেছি। আপনারা সেই ভিডিও ক্লিপসগুলো দেখলে সত্যি অনেক কিছু বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনার প্রথমে মাশরাফি বিন মর্তুজার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নেই, তারপরে আপনাদের মাঝে আমার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দর্শক বন্ধুরা, তিনি বলেছিলেন, এই বাড়িটি আমি 2014-15 সালের দিকে বানিয়েছিলাম। আমি তো তেমন বড় খেলোয়াড় ছিলাম না, তাই আমার তেমন কোনো ভালো পুরস্কার ছিল না, কিন্তু স্মৃতি হিসাবে ভালো কিছু মুহূর্তের অনেকগুলো ছবি ছিল এবং মেডেল ছিল, যেগুলো দেখলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু এখন সব পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন কিভাবে বাড়িটি তার পুড়িয়ে ছাই হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই বাড়িতে আমার বাবা মা ছিলেন, তাদের যে কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আমার বাড়ি সম্পর্কে যারা জানে তাদের কাছে হয়তো খবর আছে যে আমার বাড়িতে কিছু এতিম ছেলেমেয়ে ছিল এবং ওদের সাহায্যের আমার বাবা মা রক্ষা পেয়েছেন। আমি জানি না এই এতিম ছেলেমেয়েগুলো এখন কতটা নিরাপদ এবং তাদের জন্য এখন কি করা উচিত, তবে যেহেতু আমি তাদের গার্ডিয়ান, কিছু একটা করতেই হবে। আমি নতুন সরকার কিংবা আগামী সরকারের কারো কাছেই কোনোদিন বাড়ি হামলার জন্য বিচার চাইব না, কারণ এই নড়াইলের জন্য আমি কি করেছি, সত্যি নড়াইলের জন্য মাশরাফি বিন মর্তুজা যা করেছেন, হয়তো একজন মেম্বার প্রতিনিধিও এভাবে মানুষের বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করেনি, অথচ তিনি একজন এমপি হয়ে যেভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করেছেন, সত্যি এটি প্রশংসার যোগ্য। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই সকল বিষয়গুলো জেনে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজা বিশেষ করে নড়াইলবাসীর একেবারে পাশে ছিলেন, তবে তার এই বাড়ি পোড়াটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা মাশরাফি বিন মর্তুজার এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি সত্যি খারাপ লাগছে, নাকি তিনি একজন শুধুমাত্র আওয়ামী লীগের জনপ্রতিনিধি হওয়ার কারণে এতটা ঘৃণিত হয়েছেন এবং এটা করা তার কাছে, আপনাদের কাছে মনে হচ্ছে তিনি একজন আওয়ামী লীগের জনপ্রতিনিধি হিসাবে প্রাপ্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। একবারে পুরো